সত্যিই কি কেউ জিনে আক্রান্ত নাকি জিনের অভিনয় করতেছে? বর্তমান মেয়েগুলো কিন্তু এই প্রেম ভালোবাসার কারণে জিনের অভিনয় শুরু করে দিছে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কেমন আছেন সবাই? আজকে বাস্তব একটি ঘটনা তুলে ধরব। আমার চেম্বারে একজন পেশেন্ট আসছিল তার সমস্যা নিয়ে। মূলত তার সমস্যাটাই আপনাদের মাঝে তুলে ধরব। আসলে বর্তমান জিন এবং জিনের অভিনয় দুইটা সমস্যায় জর্জরিত। কিছু প্রাপ্তবয়স্ক মেয়ে বা 16 বছরের বিয়ের উপযুক্ত মেয়ে, তারা বর্তমান জিনের অভিনয় করতেছে। কিভাবে? যে বলা যায় যে আসলে জিনের যে লক্ষণগুলো আর জিনের যে আকৃতিগুলো তার সাথে ম্যাচিং করে না। কিভাবে? আমার এখানে একজন পেশেন্ট আসছিল, মূলত তারা বলতেছে যে এই মেয়েটা জিনে আক্রান্ত। তাদেরকে জিজ্ঞেস করলাম যে আসলে কীভাবে বুঝলেন যে সে জিনে আক্রান্ত? তো তারা বললো যে মেয়ে লাফালাফি করতেছে, চিল্লাচিল্লি করতেছে, হুট করে জিনিসপাতি ভাঙচুর করতেছে। এতে বোঝা যায় যে জিনে আক্রান্ত, বা তার ভিতরে হাজির হয়ে নানান কথা বলতেছে। এতে বোঝা যায় যে তার ভিতরে জিন আছে। এই জন্য কিন্তু আমাদের এখানে নিয়ে আসছে। পরবর্তী সময় যখন ডায়াগনোসিস করার সময় তার লক্ষণগুলো শুনলাম। যে লক্ষণগুলো শোনার পর তাকে যে আয়াত তেলাওয়াত করে শোনানো হলো, তার যে আয়াত তেলাওয়াত শুনে তার শরীরের যে ফাংশনগুলো চেঞ্জ হওয়ার কথা, তার অঙ্গভঙ্গি কিন্তু ওই আগের মতোই ছিল। যেমন কবিরাজ বাড়ি গেলে যেমন জিন লাফালাফি করে বা অন্য সমস্যা হয়, ওই রকম করতেছে। কিন্তু আমি ডায়াগনোসিস যেটা বুঝতে পারলাম যে তার মুখের কথায় যে লক্ষণগুলো, মোট কথা রুকায়ে তো আমরা লক্ষণের উপর নির্ভর করি, তার যে কথার লক্ষণগুলো আর এই লক্ষণের সাথে তার বাস্তব যে রোকেয়া অবস্থায় যে তার অঙ্গভঙ্গি, এটা ম্যাচিং করে না। মূলত এখন কিছু মেয়ে প্রেম ভালোবাসা বা প্রেম করে বা ভালোবাসা করে কাউকে পছন্দ করার, বিয়ে করার জন্য এই জিনের অভিনয়গুলো করতেছে। আসলে তারা মূলত জিনে আক্রান্ত না, তারা হচ্ছে কোনো প্রেমে ব্যর্থ অথবা কাউকে পছন্দ করে বাড়িতে বলতে পারে না। সেক্ষেত্রে কিন্তু এই জিনের অভিনয়টাকে ব্যবহার করে তারা বিয়েটাকে সহজ করতে চায়, অথবা বাবা মাকে বোঝানোর চেষ্টা করতেছে তার সাথে জিন আছে, তাকে ট্রিটমেন্ট করা দরকার, কবিরাজ বাড়ি নেওয়া দরকার, বা তাকে দ্রুত বিয়ের সাথে দেওয়ার দরকার। তো মূলত আমার ওখানে যে রোগীটা আসছিল, সে মূলত একটা প্রেমিক। মনে করবেন যে উনি একটা ছেলেকে পছন্দ করে এবং বাবা মা তার সাথে বিয়ে দিতে রাজি না, যার জন্য কিন্তু সে জিনের অভিনয় করতেছে। তাই প্রত্যেকটা রোগীকে আমরা ডায়াগনোসিস করে তার লক্ষণগুলো শুনি এবং তার অঙ্গভঙ্গি, আয়াত তেলাওয়াতের সময় যে আচরণ ব্যবহার, এগুলো সবগুলোকে এক করে আমরা রেজাল্ট দিই যে আসলে কি জিনে আক্রান্ত, নাকি মানসিক রোগী, নাকি সে কোনো প্রেম ভালোবাসায় আসক্ত হওয়ার কারণে এরকম করতেছে। তো সিরাজগঞ্জ জেলায় কিন্তু আমরা রোকেয়া এবং হিজামা চিকিৎসা নিয়ে আসছি। তো যারা শরিয়া অনুযায়ী শিরিক কুফরি কালাম মুক্ত চিকিৎসা করতে চান, তারা কিন্তু আমাদের সেন্টারে আসতে পারেন। অবশ্যই কোরআন হাদিস অনুযায়ী চিকিৎসা করা হবে। আজকে আমরা এখানে আসছি, একটু দেখাই। সবুজ বাগানে বসে আমি এই বয়ানটা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।